আবাসের বাড়ির দাবি করলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে নলহাটি থানার সামনে বিক্ষোভ সিপিআইএম এবং কংগ্রেসের। অভিযোগ গত ৩রা ডিসেম্বর নলহাটি ১ নম্বর ব্লকে বঞ্চিতদের বাড়ি পাইয়ে দেওয়ার জন্য সিপিএম এর একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য ব্লক আধিকারিকের কাছে দ্বারস্থ হয়েছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের কয়েকজন তাকে মারধর করে বলে অভিযোগ এবং অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ। তাদের বঞ্চিত করে এই তালিকা তৈরি হয়েছিল। আজকে সারা পশ্চিম বাংলায় মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ, ব্লকে ব্লকে বিক্ষোভ প্রমাণ চলছে চলবে। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ৩ তারিখে ঘটনা ঘটে যাওয়ার পর এই কারণে রাজ্যের পুলিশ প্রশাসন অপরাধীদেরকে গ্রেফতার করতে পারছে না। নটি পুলিশ প্রশাসন আজকে জনসমক্ষে প্রকাশ করতে হবে। কোন অদৃশ্য শক্তির কারণে নটি পুলিশ প্রশাসন অপরাধীদেরকে গ্রেফতার করতে পারছে না। চলবে চলবে। নলহাটি থানার সামনে বিক্ষোভে সিপিএম কংগ্রেস। আবাসের বাড়ির দাবি করলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে নলহাটি থানার সামনে বিক্ষোভ সিপিআইএম এবং কংগ্রেসের। অভিযোগ গত ৩রা ডিসেম্বর নলহাটি ১ নম্বর ব্লকের বঞ্চিতদের বাড়ি পাইয়ে দেওয়ার জন্য সিপিএম এর একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্য ব্লক আধিকারিকের দ্বারস্থ হয়েছিলেন। সেই সময় তৃণমূল কংগ্রেসের কয়েকজন তাকে মারধর করে বলে অভিযোগ ওঠে এবং এই অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখান তারা। ৩ তারিখে ঘটনা ঘটে যাওয়ার পর এই কারণে রাজ্যের পুলিশ প্রশাসন অপরাধীদেরকে গ্রেফতার করতে পারছে না। নটি পুলিশ প্রশাসন আজকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন দে। অঞ্জন, আবাসের বাড়ির দাবি করলে হামলার অভিযোগ ওঠে এবং তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে এবং যার জেরে আমরা দেখতেই পাচ্ছি রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন সিপিএম কংগ্রেস। সেখানে বিক্ষোভে সিপিএম কংগ্রেস দুজনে। কি পরিস্থিতি এই মুহূর্তে? একদমই সঞ্চারী, দেখো আজকে এই বিক্ষোভের কারণ হচ্ছে যে গত ৩ ডিসেম্বর বীরভূমের বিভিন্ন ব্লক অফিসে একটি করে অভিযোগ বাক্স করা হয়েছিল। যে অভিযোগ বক্সে এলাকার যারা গরিব এবং যারা প্রকৃত প্রাপক, যাদের নাম বাংলা আবাস তালিকা থেকে বাদ গিয়েছে, তাদের অভিযোগপত্র জমা নেওয়া হবে এবং সেই অভিযোগপত্র খতিয়ে দেখে তাদেরকে ডাকা হবে এবং তাদেরকে বাড়ি পাইয়ে দেওয়ার যে সংশ্লিষ্ট ব্যবস্থা সেগুলো করা হবে। দেখো এই দাবি নিয়ে গত ৩ ডিসেম্বর বীরভূমের নলহাটির ১ নম্বর ব্লক অফিসে গিয়েছিলেন কলিখা গ্রাম পঞ্চায়েতের যারা বিরোধী দলনেতা আছে, বিশেষ করে সিপিএম এর যারা পঞ্চায়েত সদস্য, তারা সেখানে গিয়ে সিপিএম এর এক পঞ্চায়েত সদস্য তিনি যেটি অভিযোগ করেছেন যে তিনি যখন এলাকার প্রকৃত প্রাপকদের বাড়ি পাইয়ে দেওয়ার জন্য বিডিওর কাছে দরবার করছিলেন, সেই সময় ওই কলিখা গ্রাম পঞ্চায়েত এলাকার যারা তৃণমূল কংগ্রেসের সদস্য এবং উপপ্রধান রয়েছেন তারা তার উপরে চড়াও হয় এবং তাকে মারধর করে। তবে এই ঘটনাকে ব্লক অফিসের আধিকারিকের সামনেই ঘটেছিল এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সেদিনে নলহাটি থানায় বেশ কয়েকজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সেই আক্রান্ত সিপিএম এর গ্রাম পঞ্চায়েতের সদস্য। সেই অভিযুক্তদের এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আজকে সেই ঘটনা প্রায় ৫ দিন অতিক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু অভিযুক্তরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই দাবিটাই কিন্তু আজকে যারা সিপিএম এর নেতৃত্ব আছেন এলাকার, তারা সেখানে আজকে নলহাটি এলাকায় তারা বিক্ষোভ মিছিল করেন এবং নলহাটি থানার সামনে অবস্থান বিক্ষোভ করে তারা বসে থাকেন। তাদের একটাই দাবি যে এই বিরোধীদের ওপর যারা চড়াও হয়েছে তাদেরকে, সেই অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। কিন্তু থানার এক শ্রেণীর আধিকারিকদের বিরুদ্ধে কিন্তু এই সিপিএম এবং কংগ্রেসের নেতারা তারা কিন্তু অভিযোগ তুলছেন যে যেহেতু অভিযুক্তরা শাসক দলের সঙ্গে যুক্ত, তাই তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নলহাটি থানার পুলিশ নেয়নি। তবে এই দাবিতে এখনো পর্যন্ত সেই অবস্থান বিক্ষোভ করছেন এবং বিক্ষোভকারীদের যেটি দাবি যে অভিযুক্তদের গ্রেপ্তার না করা হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। বেশ, ধন্যবাদ অঞ্জন। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অঞ্জন দে। বিক্ষোভ, ব্লকে ব্লকে বিক্ষোভ প্রমাণ চলছে চলবে। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ৩ তারিখে ঘটনা ঘটে যাওয়ার পর এই কারণে রাজ্যের পুলিশ প্রশাসন অপরাধীদেরকে গ্রেফতার করতে পারছে না। নটি পুলিশ প্রশাসন আজকে জনসমক্ষে প্রকাশ করতে হবে।